এবার সমবায় ভোটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এই প্রথম রাজ্যে কোনো ভোট হচ্ছে বা বলা যায় দেশে কোনো সমবায় ভোট হচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হচ্ছে, যা সুপ্রিম কোর্টের নির্দেশ। বিক্ষিপ্ত অশান্তি তবুও হচ্ছে। সমবায় ব্যাংকের ভোটেও উত্তেজনার খামতি নেই। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোটে উত্তেজনার খবর এসেছে হেরিয়া কেন্দ্র থেকে। 10 নম্বর হেরিয়া কেন্দ্র, তার বাইরেই উত্তেজনার খবর সামনে আসে এবং পুলিশ 200 মিটারের বাইরে বহিরাগতদের সরিয়ে দেয়। সেই জমায়েত হঠাতে সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ঠিক কি কারণে উত্তেজনা আর এখন কি অবস্থা আমরা জানবো। সরাসরি কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, কি কারণে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এই হেরিয়ায় আর এখন কি অবস্থা? দেখো, বহিরাগতরা ঢুকে পড়েছিল এমন অভিযোগে একে অপরের উপরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সেখানে আধা সামরিক বাহিনী এবং পুলিশ মোতায়েন ছিল। তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় 200 মিটার দূর পর্যন্ত। প্রায় আধ ঘন্টা ধরে এই ধরনের উত্তেজনা পরিস্থিতি ছিল। এখন স্বাভাবিক অবস্থা, ভোট স্বাভাবিকভাবে চলছে। সারা রাজ্য জুড়ে 14টি কেন্দ্রে যেভাবে ভোট শান্তিপূর্ণভাবে চলছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা। হেরিয়াতে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটলেও এখন কিন্তু স্বাভাবিকভাবে ভোট চলছে। এখন এই 200 মিটারের বাইরে এই যে গ্যাদারিং, এই গ্যাদারিং সরিয়ে ফেলা হয়েছে। আধা সামরিক বাহিনী বারবার টহল দিচ্ছে এলাকায় এবং প্রত্যেকে যারা এখানে বুথ 200 মিটারের মধ্যে ঢুকে পড়েছিলেন তাদেরকে কিন্তু আধা সামরিক বাহিনী সরিয়ে দিচ্ছেন। এখানকার কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি আছেন, ভোট তদারকি করছেন। কি বিষয়, এখন কেমন ভোট চলছে? না, ভোট শান্তিপূর্ণ চলছে। একদম 3 ঘন্টা অতিবাহিত হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে। এটা তো রাজনৈতিক দলের কোনো ম্যাটার নয়। এখানে সমবায় নির্বাচন হচ্ছে, সমবায় প্রেমী মানুষরা তারা এসে ভোটদান দিচ্ছেন এবং একদম শান্তিপূর্ণভাবে। যারা মানুষের ওপর আস্থা রাখে না তাদের আস্থা সিআরপিএফ এর উপর রাখতে হয়। যারা 2 বছর ধরে ভোটকে বন্ধ করে দিয়েছিলেন এবং এই ব্যাংকটাকে একদম রসাতলে পাঠিয়ে দিয়েছিলেন, এই ব্যাংকে যারা দীর্ঘদিন ধরে পরিচালনা করেছেন, ব্যাংকে দুর্নীতি হয়েছে এত পরিমাণে, সেই জন্য তিনি ভয় পাচ্ছেন যে ব্যাংকে যদি অন্য কোনো বোর্ড আসে তাই দুর্নীতি তদন্ত হবে। তার জন্য 2 বছর ধরে ব্যাংকে ভোট বন্ধ করেছিলেন। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট হচ্ছে এবং নজিরবিহীনভাবে যে সিআরপিএফ, আজকে সিআরপিএফকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা মানুষ দেখলো। মানুষের ভোটাধিকার, এটা মানুষকে ভয় দেখিয়ে কখনো এভাবে ভোট করানো যায় না। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বুটের আওয়াজ আমরা অনেক দেখেছি। আমরা 2011 সাল থেকে 24 সাল অবধি এই বাংলার যে কোনো নির্বাচনে এজেন্সি রাজ, সিআরপিএফের দাপাদাপি, বুটের আওয়াজ, বন্দুক, গুলি, সিআরপিএফের গুলিতেও আমাদের শীতলকুচিতে 3 জন নিহত হয়েছিলেন। তারপরেও আমরা যারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক কর্মীরা রয়েছেন, বাংলার মানুষ এ সকলকে কখনো ভয় পায় না। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং জাতীয়তাবাদী মানুষ যাকে পছন্দ হচ্ছে ভোট দিচ্ছেন এবং যা রায় দেবেন সেটা আমরা মাথা পেতে নেব। রামনগরে বিজেপি এবং অপর একটি প্যানেলের গন্ডগোল, পদ অবরোধ চলছে, এটা নিয়ে কি বলবেন? না, কোনো রাজনৈতিক দল যদি পদ অবরোধ করে সেটা তার দুর্বলতা। যদি কোনো ভোটার বলে যে আমি ভোট দিতে পারিনি, তখন নিশ্চিতভাবে আমরা দেখব, নিশ্চিতভাবে সেই ভোটার যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা আমরা করব। রাজনৈতিক দল তার শক্তি নেই, বল নেই, মানুষ নেই, জনসংযোগ নেই, ভোট নেই, তারা যদি এসে বলে এখন পদ অবরোধ করবো, এটা তো সব থেকে সহজ উপায়। ভাই পদ অবরোধ না করে মানুষের কাছে পৌঁছাও। মানুষ কি খাবে প্রতিদিন সেটা ভারতীয় জনতা পার্টি দেখুক। আজকে মানুষের যে দিন দিন যে আজকে বাড়ছে মুদ্রাস্ফীতি, আজকে মানুষের উপর বোঝা, সেগুলোকে দেখতে বলুন। পদ অবরোধ না করে মানুষের পাশে থাকুন, মানুষকে সংযোগ। তৃণমূল কংগ্রেসের একাধিক প্যানেল, এই নিয়ে অনেক গোষ্ঠীকন্দল হচ্ছে বলে অভিযোগ উঠছে। এটা তৃণমূল কংগ্রেসের একটাই প্যানেল। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে যে প্যানেল পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্বরা বসে ঠিক করেছেন, সেটাই তৃণমূল কংগ্রেসের প্যানেল। এবারে দেখুন, সমবায়ের ভোট, অনেকে দীর্ঘদিন ধরে সমবায়ের সঙ্গে যুক্ত আছে, তারা হয়তো ভেবেছেন ভোটে দাঁড়িয়ে জিতে যাওয়া যাবে, তারা লড়াই করছেন। আমরা সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেসের প্যানেলে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আপনি এই কাঁথি সাংগঠনিক যুব সভাপতি সাংগঠনিক জেলার, তো সেই ক্ষেত্রে একাধারে সভাপতি এবং একজন সমবায়ী এবং কোঅপারেটিভ বলাগাড়িয়া কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান। এই যে সমবায়ীদের ভোটে রাজনৈতিক শাসক দল এবং বিরোধী বিজেপি অন্যান্য দল যে এই যে রেসারেসি, এটা নিয়ে কেমন দেখছেন? না, রেসারেসি না। দেখুন, সমবায় যেহেতু অরাজনৈতিক সংগঠন, এখানে ফ্ল্যাগ, ফেস্টুন,
ব্যানার সিম্বল ছাড়া ভোট হয়। কিন্তু দেখবেন এই সকল সমবায় বা ব্যাংকের ক্ষেত্রেই বহুদিন ধরেই কখনো না কখনো কোনো না কোনো রাজনৈতিক দলের নেতার হাতেই এই প্রতিষ্ঠান পরিচালনা হয়। রাজ্যের বিরোধী দলনেতা তিনি একসঙ্গে 3টে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এই সমবায় আইন আছে, দুবারের বেশি চেয়ারম্যান থাকা যায় না কন্টিনিউয়াস। তিনি কার্ড ব্যাংকে 5 বারের বেশি চেয়ারম্যান আছেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বছরের পর বছর চেয়ারম্যান আছেন। সেই শুভেন্দু অধিকারী এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট সমস্ত এলাকার ভোট খেজুরিতে করেছিলেন। এই যে দেখছেন না প্রতিটি কেন্দ্রে ভোট হচ্ছে, সেই প্রতিটি কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভোট হয়নি। শুভেন্দু অধিকারী যখন সভাপতি ছিলেন তখন এই সমস্ত 15টা কেন্দ্রের ভোট খেজুরি কলেজে হয়েছিল। কাঁথির মানুষ, রামনগরের মানুষ, পটাশপুরের মানুষ, এগরার মানুষ, ভগবানপুরের মানুষকে খেজুরিতে গিয়ে ভোট দিতে হয়েছিল। আমরা গণতন্ত্রে বিশ্বাস বলে আমরা সমকেন্দ্রে ভোট করেছি, সবার ভোট তার কেন্দ্রেই হচ্ছে। তাই শুভেন্দু অধিকারী, বিজেপি তারা বড় বড় কথা বলছে, তাদের সে সকল কথা মানায় না। আর রাজনীতি থাকবে। আপনি যে কোনো দেখবেন যখন আগে স্কুল নির্বাচন হতো, কলেজ নির্বাচন হতো, বা বিভিন্ন ছোটোখাটো সমবায় নির্বাচন হোক, বা বিভিন্ন দেখবেন অনেক সময় আবার সোসাইটি মানে মার্কেটিং সোসাইটিগুলো নির্বাচন হয়, রাজনীতি থাকবে, মানুষের পছন্দ অপছন্দ থাকবে। কিন্তু যেভাবে ওরা অপপ্রচার করছে, সিআরপিএফ নিয়ে এসে যেভাবে মানুষকে ভোট কেন্দ্রে ভয় দেখানো হচ্ছে, এটা মানুষ নজিরবিহীনভাবে মনে রাখলো এবং আগামী দিনে মানুষ তার যোগ্য জবাব দেবে। দেখো, এই ভোট এর আগে 9 বছর ধরে ভোট হচ্ছিল না বলে বারে বারেই অভিযোগ তোলা হচ্ছে। এখন সিআরপিএফ বা কড়া নিরাপত্তা থাকার কারণে সমস্ত ভোট কেন্দ্রে ভোট হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। এখন প্রত্যেকে দাবি করছেন স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে এবং রেজাল্ট আর কিছু বিকেলের মধ্যেই পাওয়া যাবে। দেখা যাবে শুভেন্দু অধিকারী এই যে ভোট একচ্ছত্রভাবে করছিলেন সেই ভোট কিন্তু এইভাবে ভোট হওয়াতে, স্বতঃস্ফূর্ত ভোট হওয়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে। অপরদিকে বিজেপির পক্ষেও বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভোট হচ্ছে, সেই ভোট স্বতঃস্ফূর্ত হওয়ার কারণে এর আগে তৃণমূল কংগ্রেস লুট করতে বলে অভিযোগ, সেই স্বতঃস্ফূর্ত ভোট হওয়ার কারণে তাদের রায় তাদের পক্ষে যাবে, বিজেপির পক্ষে যাবে। ফলাফলের দিকেই নজর রাখতে হচ্ছে। আজকেই আর কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু হয়ে যাবে, ভোটদান প্রক্রিয়া 2টো অবধি চলবে, তারপর গণনা। আর তার মধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা কিন্তু সামনে এসেছে, যেখানে একটু উত্তেজনা তৈরি হয়েছে। রামনগরে অবরোধও করা হয়, আর সেই অবরোধের কারণ কি, কারা এই অবরোধ করছে, যারা অবরোধকারী তারা কি বলছেন শুনুন। কন্টাই কোঅপারেটিভ ভোট চলছে। আমাদের এ 2 সাইডে তৃণমূলের লোকেরা 2 সাইডে ঘিরে ধরেছে, আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। বয়স্ক মানুষ 80 বছরের ঊর্ধ্বে তাদেরকে মারধর করছে। আমাদের মণ্ডল সভাপতি বয়স্ক মানুষকে নিয়ে ঢোকাতে গেছিল, তাকে মারধর করে বাইরে করে দিয়েছে। প্রশাসনও এখানে কোনো রকম সহায়তা করছে না, একটাও পুলিশ এখানে নেই, কেবলমাত্র তৃণমূলের লোকেরা আছে, তারা ঝান্ডা নিয়ে মারপিটাই করছে। এরকম সরকার যদি ভোট নাও করাতে হয় তাহলে ভোট বন্ধ করা হোক, এরকম ভোট আমরা চাই না। আমি দাঁড়িয়ে আছি, আমাদের যত ভোটার আছে তাদের কুপন ছিঁড়ে দিচ্ছে। অনুপ মাইতি আর সে এবং তার বাহিনী আমাকে মুখে থাপ্পড় মেরে দিয়ে গেল, আমার চশমাটা এখন ছিটকে গেল। তো এই অবস্থায় এই দুষ্কৃতীদের নিয়ে ভোট করা যাবে না, ভোট বন্ধ থাকবে, ভোট বন্ধ করতে হবে। প্রশাসন আসুক, আগে ভোট কমপ্লিট করতে দিক, নাহলে রাস্তা অবরোধ থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।